শুভ সন্ধ্যা মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? তো বাসে আমরা উঠে গিয়েছি, আর বাসে উঠে দেখতেছি কেউ নাই, শুধু আমি আর আমার বর। পুরো বাস খালি। তো আমি আমার বরকে বললাম যে তুমি একটু বাসটার লাস্ট পর্যন্ত গিয়ে দেখো তো কেউ আছে কিনা। আজকে ফার্স্ট টাইম আমরা এই বাসে যাচ্ছি, কারণ আমরা সচরাচর যেই বাসে যাই সেই বাসে স্লিপার অ্যাভেলেবেল ছিল না। তো অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি। ইন্ডিয়ান টাইম সন্ধ্যা 6টার দিকে আমরা রওনা দিয়েছি। আর পৌঁছাতে পৌঁছাতে আমরা যেহেতু এয়ারপোর্ট 1 নম্বর গেটে নামবো, তো 5টার মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। ডিনারের জন্য ফার্স্ট টাইম আমরা এই রেস্টুরেন্টে আজকে ট্রাই করব, কারণ নতুন বাস তো নতুন রেস্টুরেন্ট। তো আমরা নিয়েছি নান রুটি আর ডিম। তো শুকনো হয়ে গিয়েছে, আসলে আমরা নান রুটি না, আমরা তাওয়া রুটি যেটা সেটা বলেছিলাম, কিন্তু ওদের বুঝতে ভুল হয়েছে দেখে ওরা নান রুটি দিয়েছে। পরে আমরা তড়কা যেটা বলে সেটা নিয়েছিলাম। তো খুব ভালো লেগেছিল এই রেস্টুরেন্টের খাবারটা। এখন আবার যাচ্ছি বাসে। 10 মিনিটের জন্য বাস এসে গঙ্গারামপুরে থেমেছে। আর এই রেস্টুরেন্টের চা অনেক কিন্তু মজা। মাটির কাপের চা তো বরাবরই খেতে ভালো লাগে, বাট এখানকার চাটার একটু আলাদা টেস্ট। তো আমরা ফেরার পথে যাওয়ার পথে এখান থেকে চা খাই। আর আরেকটা জিনিস এখানকার ফেমাস, সেটা হচ্ছে সরভাজা। তো বাসায় যাওয়ার পথে আমরা চেষ্টা করি সরভাজা নিয়ে যাওয়ার। এখন আমরা ট্যাক্সিতে যাচ্ছি হসপিটালে। এয়ারপোর্টে বাস এসে থেমেছিল 4টার পরে, আর আমরা এয়ারপোর্ট 1 নম্বর গেটেই নামি। ওখান থেকে হসপিটাল খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাই। গুড মর্নিং মাই টু ফ্যামিলি। নেক্সট ডে সকালবেলা হসপিটালের একটু বাইরের ভিউ আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আসলে কি হয়েছে, হসপিটালে আমরা এসে পৌঁছিয়েছি 4:30টার দিকে। আর হসপিটালে এসে যেটা জানলাম যে টাটার যে গেস্ট হাউস সেখানে সিট নাই। আর আমরা যখনই আসি হসপিটালের গেস্ট হাউসেই থাকি, বাট এখন আমাদেরকে ওয়েট করতে লাগতেছে সিট ফাঁকা হবে, তারপরে হচ্ছে আমরা গেস্ট হাউসে যাব। প্রায় 2 ঘন্টা ধরে ভিতরে বসেছিলাম, যেহেতু বাইরে অন্ধকার ছিল, এখন একটু আলো হয়েছে। তো ভাবলাম একটু বাইরে যাই, প্রকৃতির সঙ্গে একটু সময় কাটাই, আর একটু ভিডিও ক্যাপচার করে আপনাদেরকেও দেখিয়ে দেব হসপিটালের বাইরের ভিউটা কীরকম। আমি এখন হসপিটালের লেফট সাইডের ব্যাক সাইডে। তো এখানে আমরা এক সময় বলতে গত বছর আমরা ফ্যামিলি সহ যখন এসেছিলাম, বাচ্চারা সহ অনেক ছবি তুলেছিলাম, এখানে বসে অনেক মজা করেছিলাম। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। সত্যি কথা বলতে কি, ভিতরে বসে থাকতে থাকতে না টেনশন কাজ করতেছিল। এটা স্বাভাবিক, শুধু আমার টেনশন না, প্রত্যেকটা পেশেন্টেরই টেনশন হবেই, এটা স্বাভাবিক। তো এজন্য ভাবলাম যে যাই, একটু প্রকৃতির সঙ্গে সময়টা কাটাই, তাহলে কিছুটা। আমি এতক্ষণ ধরে প্রশাসনিক ভবন আর ব্লাড ব্যাংক ভবনের ব্যাক সাইডে ছিলাম, এখন ফ্রন্ট সাইডে চলে এসেছি। আর এখানে আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন কি সুন্দর ফিশ। এখন 7টা বাজে, হসপিটালে এই জন্য একদম ফাঁকা। তো ফিশগুলো পানির উপরে এসে খাবার খুঁজতেছে। তো অনেক কালারের ফিশ, দেখে খুব ভালো লাগতেছে। কতগুলো মানি প্ল্যান্ট, দেখে মনে হচ্ছে এখান থেকে কেটে নিয়ে যাই। আর আরেকটা কথা, আমি ভয়েস দিচ্ছি যে গেস্ট হাউসের রুম থেকেই দিচ্ছি, এজন্য আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে, হয়তোবা আপনাদের ভয়েস শুনতে প্রবলেম হতে পারে, এজন্য সরি। আর এদিকে টবের মধ্যে ছোট ছোট চারা লাগিয়েছে, যেহেতু উইন্টার সিজন মানে তো ফুলের সমাহার, তো ঠিক
সময়ে ফুলগুলো ফুটে যাবে। আর কিছু কিছু গাছে ফুল ধরে আছে, দেখতে এত ভালো লাগতেছে। আর আপনারা খেয়াল করেছেন সূর্য সবে মাত্র কিন্তু গাছের কণায় উঁকি মারছে, দেখতে বেশ ভালোই লাগছে। আমার বর ভিতরে ওয়েট করতেছে কখন বলবে যে সিট খালি হয়েছে আর আমরা কখন যাব। আর আমি এদিকে গাছের সঙ্গে সময় কাটাচ্ছি, একটু ভিডিও ক্যাপচার করতেছি। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওটাতে লাইক করেননি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনার ভালো লাগবে। ওকে, আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, গাছ থেকে ফুলগুলো ঝরে পড়েছে আর আমার কাছে কি মনে হচ্ছে জানেন, মনে হচ্ছে যে আমাকে স্বাগতম জানাচ্ছে, আমি ফুলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। তো যাই হোক, ফুলগুলো এত সুন্দর, কিছুক্ষণের মধ্যে এগুলো একদম পরিষ্কার করে নেবে, কিচ্ছুই পরে থাকবে না। আমি এখন ফেজ 1 ফেজ 2 এর মিডিল পয়েন্টে আছি। তো প্রথমে যখন আমরা ট্রিটমেন্টের জন্য হসপিটালে আসি তখন ঠিক বুঝতেই পারতাম না যে কোথায় যেতে হবে, কি করতে হবে। তো এরই মধ্যে আমার বর ফোন করে বলল যে রুম খালি হয়ে গিয়েছে, আমরা এখন গেস্ট হাউসে যেতে পারবো। তো লাগেজ নিয়ে আমরা এখন চলে যাব গেস্ট হাউসে। তো 4:30 থেকে এই যে রিসেপশন সেকশনের এখানে আমরা ওয়েটিং রুমে ওয়েট করতেছিলাম। আমি তো কিছুক্ষণের জন্য এখানে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, ফাইনালি আমরা রুম পেয়েছি। তো আমার বর এখন একটু টেনশন মুক্ত হলো। আসলে আমার বর কখনোই ভাবতে পারেনি যে তার লাইফটা এক সময়ে এরকম হবে, কারণ সে হসপিটাল জিনিসটা একদমই পছন্দ করতো না। সবই উপর আল্লাহর ইচ্ছা। যাই হোক, আমরা এখন গেস্ট হাউসে যাচ্ছি। ওখানে কিছুক্ষণ আমরা ফ্রেশ হয়ে তারপরে আবার আমরা হসপিটালে আসব। অলরেডি আমরা ফ্রেশ হয়ে সকালে হালকা নাস্তা করে নিয়েছিলাম ক্যান্টিন থেকে। আর এখন আমরা হসপিটালে যাচ্ছি কারণ আজকে আমার টেস্ট দিয়েছে কতগুলো, ওগুলো করে নেব। আর কাল গেস্ট হাউস হসপিটাল থেকে খুব একটা দূরে না, যেহেতু ওয়েদার নর্মাল, এজন্য আমরা হেঁটেই হসপিটালে এসে তো আলহামদুলিল্লাহ টেস্ট করার পরে আমরা একটু সিঙ্গারা আর কফি নিয়ে বসেছি। আমি যেহেতু ভয়েস গেস্ট হাউস থেকে দিচ্ছি, এজন্য অন্য পেশেন্টদের জন্য প্রবলেম না হয় এজন্য খুব আস্তে আস্তে দিচ্ছি। আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।